সে অনেক দিন আগের কথা। সমুদ্রে জাহাজ ডুবি হয়, সবাই মৃত্যুবরণ করে, কেউ সেখানে বাঁচতে পারেনি একজন ছাড়া। যেই ব্যক্তি বেঁচে গিয়েছিল সে ভাসতে ভাসতে এক সময় একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে সে বসবাস করতে থাকে এবং ভাবতে থাকে হয়তো কেউ তাকে একদিন এই দ্বীপ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এই রকম করে দীর্ঘ সময় পার হয়ে যায়। সে ওই দ্বীপেই বসবাস করতে শুরু করে এবং একটা সময় সেই দ্বীপের বাসিন্দাই হয়ে যায়। একদিন সে খাবারের সন্ধানে গেছে আর উনুনে খাবার রান্না করতে বসিয়ে গেছে। সেই উনুনের আগুন তাঁবুতে লেগে তার যে ঘরটা, পাতায় ছাওয়া ঘরটা পুড়ে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন আর ধোঁয়ায় ধোঁয়াকৃত। সে যখন ফেরে দেখে তার সমস্ত ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। ঈশ্বরকে বলে, ঈশ্বর, আপনি আমার ওপর এ কী বিচার করলেন? এক তো আমি দীর্ঘদিন ধরে এই জঙ্গলেই পড়ে আছি, আর তারপরে আমার থাকার শেষ সম্বল সেই তাঁবুটাকে পুড়িয়ে দিলে। তার কিছুক্ষণ পরই একটা হেলিকপ্টার অবতরণ করে সেই দ্বীপে এবং সেই ব্যক্তিকে উদ্ধার করতে আসে। যখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তারা কি করে তার খোঁজ পেল, তখন সেই হেলিকপ্টারের পাইলট বলে, এই দ্বীপে লাগানো আগুনের ধোঁয়া দেখে আমরা অনুধাবন করতে পারি হয়তো এখানে কেউ আছে। তারপর আমরা এখানে অবতরণ করি। এই যে ছোট্ট ঘটনাটি আমাদের অনেক শিক্ষা দেয়। আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ঘটে তার কোনো কারণ আছে। ঈশ্বর আমাদেরকে খুব ভালোবাসেন, খুব, কিন্তু আমরা বুঝতে চাই না। আমাদের আজকেই ফল চাই, এখনই ফল চাই। একটা গাছ লাগিয়ে সেই গাছটার ফল যদি আমি মনে করি যে আগামীকাল সকালে উঠেই সেই গাছ থেকে ফল পাবো, সেটা কি সম্ভব? কখনোই নয়। এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক সেই রকম প্রত্যেকটা জিনিসের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। আপনাকে ততটাই অপেক্ষা করতে হবে যতটা আপনি সফলতা চান। আপনি যদি মনে করেন যে আপনি একটা কুঁড়ে ঘর তৈরি করবেন, একদিনের মধ্যে করতে পারবেন, কিন্তু আপনি রাজপ্রাসাদ তৈরি করতে চাইলে আপনাকে তো সময় দিতেই হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেই একই রুলস, একই সূত্র ফলো করে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যেই রকমভাবে চাইব ঠিক সেই রকমভাবেই আমাদেরকে সময় দিতে হবে। যদি একজন মানুষ চায় সে বিশালভাবে সফল হবে, সে একটা কঠিন কাজ সম্পন্ন করবে, আর সে যদি মনে করে সেটা রাতারাতি হয়ে যাবে, সেই ভাবনাটা কি তার ভুল নয়? সেটা তো অবশ্যই তার ভুল। আর ভুলের ওপর ভর করে কখনো চলা যায় না। সত্য সে তো সত্যই হয়, সকল সময় সত্য। সত্য বললে অনেক লাভ। আপনাকে ভাবতে হবে না যে আপনি গতকালকে কি বলেছিলেন, কারণ সত্য সে তো সত্যই। আপনি যখন সত্য কথা বলবেন তখন আপনার মধ্যে কোনো ভয় থাকবে না। আপনার যদি কোনো দোষ না থাকে তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না, যে চিন্তা আপনাকে কুড়ে কুড়ে শেষ করে দিতে পারে। মানুষ আপনাকে অনেক কিছুই বলবে। মানুষের কথা কখনো ধরে চললে চলবে না। আপনার আশেপাশে, আপনার পরিবেশে যে সকল মানুষরা আপনার সঙ্গে একই সঙ্গে বসবাস করছে, তারা কিন্তু আপনাকে ছোট করার, আপনাকে ক্ষতি করার অনেক চেষ্টা করবে। তারা চায় না কখনোই যে আপনি তাদের মতো হয়ে যান বা তাদের থেকে ভালো কিছু করুন। তারা সকল সময় আপনাকে খারাপ বুদ্ধি দেবে এবং সকল সময় আপনার ক্ষতি চাইবে, আপনাকে টেনে নিচেই নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি যাই করবেন না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা খুঁত ধরবে। তারা আপনার ভুলটাকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে, কিন্তু আপনার সঠিক জিনিসটাকে তারা আপনার সামনে তুলে ধরবে না, বরং আপনার সেই বিষয়টাকে নিয়ে তারা হিংসা করবে। একবারকার ঘটনা, একটা কুমোর
অনেক দিন থেকেই সে হাঁড়ি, মাটির পাতিল এই সকল কিছু বানায়। সে একদিন মনে করলো যে এবার আমাকে কিছু অন্য রকম করতে হবে, যেমন ভাবা সেই রকম কাজ। সে বিশাল বড় সাইজের একটা হাঁড়ি বানালো এবং বাজারে নিয়ে গেল। যাওয়ার পথে এক বৃদ্ধর সঙ্গে তার দেখা হলো। সেই বৃদ্ধ তাকে বলছে, এত বড় হাঁড়ি বানিয়েছো? এত বড় হাঁড়িতে কে রান্না করবে? কত লোকে রান্না করবে? এত বড় হাঁড়ি তোমার কে কিনবে? তখন কুমোর সেই বৃদ্ধ লোকের কথা শুনে ভাবতে লাগলো, ঠিকই তো বলেছে। কুমোর সেই বড় সাইজের হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে গেল এবং তারপরে খুব ছোট সাইজের একটা হাঁড়ি বানালো। সে যখন যাচ্ছে বাজারে, কিছু লোকের সঙ্গে দেখা হলো। আবারও সেই লোকগুলি বলছে, এত ছোট সাইজের হাঁড়িতে কে রান্না করবে? কয়জনের ভাত ধরবে এতে? কুমোর ভাবলো, এটা তো ঠিক। তখন সে মাঝারি সাইজের একটা হাঁড়ি বানালো এবং বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে গিয়ে যারা কিনতে এসেছে, খরিদ্দাররা বলছে, এ তো সেই একই ব্যাপার, আপনি নতুন কিছু বানান। তখন কুমোর বুঝতে পারলো যে কারো কথা না শুনে নিজের সৃজনশীলতার প্রতি যদি আমি মন দিই, তাহলে কিন্তু আমি অনেক বড় কিছু করতে পারবো। এরপর থেকে সে সেটাই করলো এবং কারোর কথা না শুনে সে সবার থেকে আলাদা রকমভাবে হাঁড়ি পাতিল বানাতে লাগলো এবং সবার কাছে সে বিখ্যাত হয়ে গেল। আমাদের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। আমরা খেতে গিয়েও ভাবি মানুষ আমাদেরকে নিয়ে কী ভাবছে, আমরা কোনো কিছু পড়তে গিয়েও ভাবি মানুষ আমাদের এই পোশাকটা পরলে মানুষ কি ভাববে। এই যে লোকের ভাবনা, লোকে কি বলবে, লোকে কি করবে, সকল সময় লোককে নিয়ে ভাবনা, এই ভাবনাটাই আমাদেরকে অনেক পিছিয়ে দেয়, অনেক। সে অনেক দিন আগের কথা, সোহাগ বলে একটা ছেলে ছিল। সে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। গ্রামের যেরকম অবস্থা হয় আর কি, সে ছোটোবেলা থেকে গান গাইতে খুব ভালোবাসত। আর তার গানের গলা ছিল কিন্তু ভীষণ। এরকম সে আস্তে আস্তে সব জায়গায় গুনগুন করে গান গায়। মানুষ যখন শোনে, গ্রামের মধ্যে গান মানে একটা ফালতু কাজ। সবাই বলে যে সারাদিনও কি পাগলের মতো গান গায়, হাসাহাসি করতে থাকে। এরকম মানুষের কথা শুনতে শুনতে একটা সময় সোহাগ গান গাওয়াই ছেড়ে দিল। সে আর এখন আর গান গায় না। তবুও ভালো লাগার বিষয়, সে মাঝে মাঝে গুনগুন করে গান গাইতে থাকে। হঠাৎ একদিন শহরের একজন ব্যক্তি সেখানে আসলো। সেই ব্যক্তির শিল্পীর সঙ্গে চলাচল রয়েছে। সোহাগ মনে মনে গুনগুন করে গান গাইছিল। ওই ব্যক্তি শুনতে পেল। ওই ব্যক্তি তখন সোহাগকে বলে, তুমি বড় স্টেজে গান গাও না, তোমার এত সুন্দর গলা। তখন সোহাগ বলে, হাসালেন, আমাদের গ্রামে গান মানে তো হাসির পাত্র। যে গান গায় তাকে পাগল বলা হয়। আমি তো গান গাওয়া ছেড়েই দিয়েছি। আমি এমনিই ছোটোবেলা থেকে গান গাইতাম নিজে নিজেই। আমি কারো কাছ থেকে কোনো দিন শিখেও নি বা কোনো জায়গায় কোনো দিন গান গাইও নি। বড় স্টেজ বলতে ছোট স্টেজেই গান গাইনি। এইরকম করে সোহাগ সেই ব্যক্তির সঙ্গে আলাপ করতে লাগলো। সেই ব্যক্তি তাকে বলে যে তুমি আমার সঙ্গে দেখা করো, আমি শহরে নিয়ে যাব, তুমি গান গাইবে, তোমার গলা যথেষ্ট সুন্দর, তুমি একদিন সবাইকে হার মানিয়ে দিতে পারবে। সোহাগ সেই কথা শুনে একটু মনে আশ্বাস পেল, আবার ভাবলো হয়তো আমাকে নিয়ে মজা করছে। কিছুদিন পর সোহাগের ডাক আসলো। সেই ব্যক্তি তাকে ডেকে নিল শহরে। সোহাগ শহরে গিয়ে গান গাইল। কিছুদিনের মধ্যে সোহাগ বিশাল নাম ডাক হলো সোহাগের। তার গলা, তার গান মানুষ ভালোবাসলো। তখন যে ব্যক্তিটাকে নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করত, সে যখন বিশাল একটা শিল্পী হয়ে গ্রামে ফিরল, সবাই তাকে ঘিরে ধরে বলছে, তুমিই আমাদের গর্ব, তুমিই আমাদের গর্ব সোহাগ। তোমার মতো একটা ছেলে আছে বলেই, আর তোমার মতো একটা ছেলে ছিল বলেই আজকে আমাদের গ্রামের নাম আরও 2-10টা গ্রামের মানুষ শুনল, শহরের মানুষ শুনল। তাহলে
আজকে সোহাগ সেই ব্যক্তিকে পেয়েছিল বলে তাই। যদি সোহাগ ছেড়ে দিত, সৃষ্টিকর্তা তাকে যে দক্ষতা দিয়ে পাঠিয়েছিল সেই দক্ষতাটা তার ভিতরে চাপা পড়ে ঘুণ ধরে নষ্ট হয়ে যেত। ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষকে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, শুধু আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে কাজটাকে ভালোবাসতে হবে আর ভালোবাসার জিনিসটাকে করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। আমরা সফল হবই। যে মানুষটা যেই কাজটা ভালোবাসে আর সেই মানুষটা যদি সেই কাজটা করতে পারে, তাহলে তার সফলতা আটকাবে এমন মানুষ আছে? কেউ পারবে না। সে অনেক দিন আগের কথা। এক গ্রামে আরিফ নামে একটা ছেলে ছিল। ছেলেটি ছোটোবেলা থেকেই প্রচণ্ড জেদি, পড়াশোনায় খুব ভালো, কিন্তু অভাব তার পিছু ছাড়েনি। সেই ছেলেবেলায় বাবাকে হারিয়েছে, মাকে নিয়ে তার সংসার, দুইজন মানুষ, মা লোকের বাড়িতে কাজ করে। আরিফ ছোটোবেলা থেকেই নানান কাজের সঙ্গে যুক্ত হয়। কারোর ভ্যানের পিছনে একটু ঠেলা দিয়ে দুটো পয়সা, বা মাঠে একটু কাজ করে দুটো পয়সা নিয়ে আসে আর পড়াশোনা করে। মা ছেলের সংসার এরকমভাবেই চলতে থাকে। আরিফ আস্তে আস্তে মাধ্যমিকে ভর্তি হয় এবং মাধ্যমিক পরীক্ষা শেষ করে জেলার মধ্যে প্রথম হয়। এরপরে সবাই আরিফের মাকে ধরে বলতে থাকে যে আপনার তো বয়স হয়েছে, ছেলেটা তো যথেষ্ট বড় হয়ে গেছে, এইবার ছেলেটাকে কোথাও কাজে পাঠিয়ে দিন, সে দুটো পয়সা ইনকাম করলে আপনার সংসারটা সুখের হবে আর ভালোভাবে চলবে। আরিফের মা সবার কথা শুনে একবার ভাবে যে তাই করবে নাকি, সে আর পারে না। আবার ভাবে ছেলেটা এত সুন্দর পড়াশোনায়, সে যদি নিজে হাতে করে তার ভবিষ্যৎটা নষ্ট করে দেয়, তাহলে সে তো নিজেকেও ক্ষমা করতে পারবে না। এরকম করেই দীর্ঘদিন চলে। হঠাৎ করে আরিফের মাও অসুস্থ হয়ে যায়। এবার শুধুমাত্র ইনকাম কারনেওয়ালা শুধু আরিফ। সে নিজে সারাদিন কাজ করে রাত্রে পড়াশোনা করে। এইভাবেই খুব কষ্টের মধ্যে চলতে থাকে তার জীবন। মায়ের ওষুধ, নিজেদের দুবেলা দুমুঠো খাবার, সব দিকে আরিফকেই দেখতে হয়। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। আরিফ এইবার গ্র্যাজুয়েশন করে। গ্র্যাজুয়েশনে আরিফ খুব ভালো একটা নাম্বার নিয়ে পাস করে। তারপর সে সরকারি চাকরির জন্য চেষ্টা করে। কিছুদিনের মধ্যেই খুব বড় একটা চাকরি পেয়ে যায়। এরপর আরিফ তার মায়ের সমস্ত শখ স্বপ্ন, তার সমস্ত স্বপ্ন পূরণ করতে থাকে পরস্পর। একটা কথা ভাবুন, সে যদি তখন ছেড়ে দিত, বা তার মা যদি তখন ভাবতো যে ছেলেটাকে দিয়ে 2 পয়সা ইনকাম করাবে, তাহলে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছাতো না। তাই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের পরিবার, আমাদের নিজেদের উপর সবার সাপোর্ট দরকার। নিজেকে চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করে আমি ভাবি যে আমাকে সকলে সাহায্য করবে, এই ভাবনাটা আমার ভুল। এই সাহায্যটা আমি কারোর সঙ্গে পাবো না। আগে আমাকে সেই জায়গা দখল করতে হবে, সেই রকম যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। আমি যদি যোগ্য না হই আর সেই জায়গার ভালোবাসা পাবো বলে আশা করি, সেটা পাওয়া সম্ভব নয়।